হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো একটা গোটা চিকেনের তন্দুরি। তো দেখো, আমি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে এর স্কিনটাকে ছাড়িয়ে দেব। এরপর চিকেনটার উপরের অংশটা একটু অল্প করে করে কেটে নেব, যাতে মশলাটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে যায়। এরপর নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর তন্দুরি মশলা একটা বানিয়ে নেব। তো দেখো, আমি এখানে কি দিয়েছি। একটা বাটিতে অনেকটা টক দই দিয়েছি, আর তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা। এরপর ভালোভাবে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর একটা স্টার অ্যানিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এবার সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই তন্দুরি মশলাটা। এবার দিয়ে দেবো একটু নুন, লেবুর রস আর তেল। এরপর মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো একটু টমেটো সস আর একটু রেড চিলি সস। ব্যাস, তাহলেই আমার তন্দুরি মশলা রেডি। এবার এই মশলাটা পুরো চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব, যেন কোনো অংশ বাদ না যায়। আর যেই অংশগুলো কেটেছিলাম সেই অংশগুলো চামচের মাধ্যমে বা হাতের মাধ্যমে ভালো করে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দেব, যেন পুরো অংশটা খুব ভালোভাবে মশলাটা ম্যারিনেশনটা হয়। আমি এটা ম্যারিনেশন করে রেখে দেবো মিনিমাম 4 ঘন্টা, আর তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো। এবার এই ট্রেটার মধ্যে একটা ফয়েল পেপার মেলে নিয়েছি। এরপর এর উপরে একটু বাটার ব্রাশ করে দেব, আর তারপর চিকেনটা দিয়ে ওভেনের ভেতর দিয়ে দেব। 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট পর দেখব। 15 মিনিট পর এটা খুলে এর উপরে অংশটা ভালো করে বাটার ব্রাশ করে দেব। ঠিক একইভাবে 15 থেকে 20 মিনিট পর একবার বের করে এর অপর অংশটা বাটার ব্রাশ করে দিয়েছিলাম। তো এবার সেটা দিয়ে দেব। তো ব্যাস, মিনিমাম 40 থেকে 45 মিনিটের মধ্যেই আমার চিকেন তন্দুরি রেডি। এরপর এর উপর দিয়ে দেব একটু লেবুর রস, তার সাথে পেঁয়াজ। তো ব্যাস, এবার গরম গরম রুটি বা পরোটার সাথে একদম জমে যাবে।